রিকর্ডিং। ওকে, সো এই চ্যাপ্টারটা দেখতেছিলাম, আনফরচুনেটলি রেকর্ডিংটা দিতে পারিনি। সো সরি ফর আমনে দ্যাট। হ্যাঁ ভাই, তো আমাকে বুঝতে পারো, আমি এই কয়েকদিন এত ঝামেলার মধ্যে ছিলাম, এখনো আছি। সো অনেক প্যারার মধ্যে আছি টু বি অনেস্ট। যেটা হোক, আমার এখন শুরু করি। তোমার হচ্ছে যে বীজগণিতিক রাশি ছিল, এটা আগেও দেখছি টুকটাক। সো জাস্ট যতটুকু দেখছিলাম আগে সেটা একটু সামারি করি। আহ এখানে এই সূত্রটা মুখস্থ করতে বলছিলাম, করছো? এটা মুখস্থ করতে বলছি। তারপর যে হচ্ছে যে এটা করতে বলছি। তারপর অনুসিদ্ধান্ত 4 করতে বলছি। তারপর যে হচ্ছে যে অনুসিদ্ধান্ত 6 করতে বলছিলাম। তারপর হচ্ছে গ্যাস। যে অনুসিদ্ধান্ত কোনটা করতে বলছিলাম? আহ কোনটা যেন করতে বলছিলাম একটা, কোনটা ছিল অভি? এটা মেবি ছিল, আর এটা না মুখস্থ করলেও চলে, এটা বানানো যায়। এগুলো কেমনে করতে পাঁচ হবে ছিল। আমি বলছিলামও। এগুলো কিভাবে করতে হবে বলছিলাম। এটাকে তুমি এ ধরবা, এটাকে বি ধরবা, তারপর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে দিবা। ঠিক আছে? যেমন ড্র হ্যাঁ। করছে, এটাকে এ ধরছে, এটাকে বি ধরছে। সো 4x স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে? 4x স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এর বদলে 2 বসাবো, ইন্টু 4x এর বদলে এ, ইন্টু বি। আর এখানে 5 ওয়াইটা হয়ে যাবে কি বি। এই যে বি বসালাম, আর 5 ওয়াইটা যেহেতু বি বসাইছি, সো এটাকে আমরা কি বি স্কোয়ার লিখলাম। সেম হয়ে গেল না? সূত্র সূত্র হয়ে গেছে না? সো হ্যাঁ। এটাই আসলে বেসিক্যালি এভাবে লিখছে আর কি। ঠিক আছে? তো এটাকে তুমি যদি হ্যাঁ। যোগ বিয়োগ গুণ ভাগ করো তাহলে এরকম কিছু একটা পাবা। এই 16x² 40xy 25y²। সিমিলারলি এটা তাহলে কোন সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কোনটা? দেখো, এই দেখো ছেলে, এই যে এটা, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে? সো হুম। গেল। আর এটা এটা আমি তোমাকে বলছিলাম যে 996 লেখা যা, 996 লেখা যা, মানে আমাকে বলছে নয়শো হুম। ছিয়ানব্বই বর্গ করো সূত্রের সাহায্যে। ঠিক আছে? আমরা তো এমনি নর্মালি ক্যালকুলেটরে মারতে পারি, ক্যালকুলেটর মারলে তো কিছু একটা পাবো। এখন আমরা যদি সূত্রের মাধ্যমে মানে এ প্লাস বি বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে চাই, সাপোজ ধরো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ফেলতে চাই, যদি আমি এভাবে করে কিছু লিখতে চাই যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কিভাবে লেখা যায়? এটা কিভাবে লেখা যায়? এভাবে লেখা যায় না যে 9 9 2 প্লাস 4 হোল স্কোয়ার, নয়শো হুম। বিরানব্বই সাথে যদি 4 যোগ করি 996 হবে না? একই তো কথা। বা যদি আমি এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখতে চাই তাহলে কি লিখবো? তাহলে হচ্ছে যে 1000, 1000 বিয়োগ কত, 4 হোল স্কোয়ার। একই তো কথা। এটা লেখা যা, এটা লেখাও একই কথা। সো আমি দোনোভাবে করতে পারি। ওরা যদিও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলছে, এরপর হচ্ছে যে এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে হুম। ফেলে দিন শেষে এটা পাইছে। তুমি যদি সরাসরি এটাকে ক্যালকুলেটর মারো, 996 হোল স্কোয়ার মারো, দেখবে যে তাও এটাই পাবা, মানে দেখতে পারো চাইলে। 996 উপর হোল স্কোয়ার দিলে ডিরেক্ট এটাই পাবা। সূত্র দিয়ে করলে এটা পাবা, এমনি করলে এটা পাবা। হুম। আর এই ম্যাথটার ক্ষেত্রে কি করছে? এই ম্যাথটার ক্ষেত্রে কিছুই করে নাই। আহ আমার কেন জানি অনেক ঘুম আসতেছে, কে জানে। রাতে না ঘুমাইলে যা করাই আরে। কি? বললাম যে রাতে না ঘুমাইলে যা হয় আর কি। কিন্তু এই সময় কখনো আমার ঘুম আসতো না, আজকে হঠাৎ করে মানে এই সময় ঘুম আসতেছে, খুব অসময়। আমার যা ঘুম আসে তা হচ্ছে যে তোমার দুপুরে ঘুম আসে, এছাড়া আর ঘুম আসে না। আজকে অবাক করার মতো ঘটনা ঘটছে। অবাক করার মতো কিচ্ছুই না। জীবনটা বেদনার। আচ্ছা, আপনি কি আমারে কিছু বলতে বলতে চাচ্ছেন যে যে আমি আম- মুখ আ- খুলতাম? আমি বলতেছি যে চলো একদিন ফুটবল খেলি। আপনি চালাকি করি না ও। মানে ট্যুর দিবা, ট্যুর আরেকটা ট্যুর ট্যুর পাগল। ট্যুর দিবা, ট্যুর।
পাহাড় উঠবা? ট্যুরে যাওয়া যায়, প্যারা নাই। আসো। আচ্ছা, এই চলো। দেখো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বর্গ তো বলছে, মানে এটার উপর তুমি কি করবে, just বর্গ ফেলবা। সো হুম। এটাকে আমাকে আগে দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আনতে হবে। কিভাবে আনতে পারি? সো আমি কি করছি, এটাতে এ ধরছি, তো মাঝখানে এটা প্লাস। ইয়েস। আচ্ছা, এ দিয়ে তোমার ওকে। কনফিউজ হবে, এ না বলি, অন্য কিছু বলি, ঠিক আছে। এ বলতেছি না, কারণ হচ্ছে যে এখানে অলরেডি এ প্লাস বি আছে, তো তুমি কনফিউজ হতে পারো। সাপোজ এটা এক্স, ঠিক আছে, হ্যাঁ। আর এই যে পার্টটা আছে এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। সো এক্স প্লাস Yes. ওয়াই, ঠিক আছে, মানে এরকম কিছু হুম। আসছে, এক্স প্লাস ওয়াই। এখন এটাকে হোল স্কোয়ার করলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরকমই তো, তাই না? সো এক্স স্কোয়ার তো হ্যাঁ। আসলে এক্স স্কোয়ার ছিল না, এক্স স্কোয়ার তো হচ্ছে যে কি এ প্লাস বি, তাই না? আমরা এ প্লাস বি সমান কি ধরে নিছিলাম, এক্স ধরে নিছি না? সো এক্স এর বদলে যদি আমি এরা। এভাবে লিখি, একই কথা না, এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, হুম। প্লাস টু, এক্স এর বদলে আবার কি লিখবো, এ প্লাস বি, লিখে ফেললাম সুন্দর করে, ঠিক আছে। সো এরপরে হুম। এই এই যে ওয়াই আছে, ওয়াই কিন্তু ওয়াই না, এটা হচ্ছে সি প্লাস ডি। সো ওয়াই এর বদলে আমরা সুন্দর করে সি প্লাস ডি লিখে নিব এদিকে, আর হচ্ছে এদিকে হচ্ছে কি লিখবো, সি প্লাস ডি হোল স্কোয়ার, ঠিক আছে, বুঝছো? এই দেখো, এটা কিন্তু আবার সূত্রে পড়ছে, হুম। এটা কিন্তু আবার সূত্রে পড়ছে। সেটাকে আমি আবার সূত্রে লিখে দিই, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, আর এই যে জিনিসটা আছে এটাকে গুণ করে ফেলবা। এটাকে কিভাবে গুণ করবা বলো? এটাকে গুণ করার একবারে ডিরেক্ট যদি গুণ করতে চাও তাহলে কিভাবে গুণ করতে পারো সেটা বলে দিই। সো ডিরেক্ট যদি গুণ করতে চাও তাহলে এভাবে করবা, ফার্স্টে টু নিবা, তারপর এ নিবা, তারপর সি নিবা, ঠিক আছে, তারপর টু নিবা, বি নিবা, ডি নিবা, এরপরে আহ টু নিবা, বি নিবা, সি, ও না না, এভাবে কনফিউজ হয়ে যাবে, বাধ্য, পরে বলবো যে ভাই মাথার বুদ্ধি গেছে। আগে দিয়ে একটা কাজ করো, এই ভিতরের এই অংশটা একটু গুণ করে ফেলো আগে দিয়ে, তারপর বাকিটা করিও। সো টু দিলাম, এই ভিতরের অংশটা গুণ করি, এ সি, এ ডি, ঠিক আছে, বি সি প্লাস বি ডি প্লাস, ওকে, ঠিক আছে, হুম। প্লাস হ্যাঁ। প্লাস সি স্কোয়ার প্লাস এ, আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আর কি, কারণ সি প্লাস ডি হবে আর কি, সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। তো হুম। এরপরে দেখো এই দুইটা কিন্তু সবার সাথে গুণ আকারে আছে। সো আমরা কিন্তু চাইলে এটাকে এভাবেও লিখতে পারতাম, সবগুলাকে, সবগুলোর আগে দুই দিয়ে দিতে পারতাম, কারণ কি দুইটা গুণ আকারে আসছিল সবার সামনে। সো আমি আবার আরেক রান না লিখে ডাইরেক্ট এখানে দুই দিয়ে দিচ্ছি সবার সাথে সাথে, এই যে টু, এই যে টু, এই যে টু। এরপরে তুমি যদি দেখো কোনো কি করা যাচ্ছে না, কাটাকাটি করা যাচ্ছে না, সো এই পুরোটাই হচ্ছে আনসার, দেখো এটাই আনসার। ওরা যে সাজাই লিখছে আর কি, হুম। আমরা সাজাই লিখি নাই, মানে সবগুলা ফার্স্টে স্কোয়ার দিছে, তারপর বি স্কোয়ার দিছে, তারপর সি স্কোয়ার দিছে, তারপর ডি স্কোয়ার দিছে, সো সো ব্লা ব্লা ব্লা, এরকম আর কি, ঠিক আছে, বুঝছো? হুম। বুঝছো, কোনো ডাউট আছে? হুম। হ্যালো, হ্যালো, না, না। কোনো ডাউট নাই? ওকে, হ্যাঁ, তাহলে বলো। বলেন। হ্যাঁ, তাহলে আমারে বলো তো, দেখি এটা তুমি বলো তো আমাকে যে এ এখানে এ ম্যাথটা কেমনে করবো? হুম। কি সোনামণি বলতে পারতেছো না? আমি বলে দিলাম পারবো। আমি বলে দিলে পারবো যে, মায়ের মায়ের চেনো তুমি?
এই, এটা কেমনে করব? এটা কিভাবে করব? জানি না। হবি মারছি না তুমি? সূত্র মারেন। কিভাবে মারবো বলো, কি লিখবো এটা বলো। এটাকে করতে হলে কি লিখবো? এটা কি করতে বলছে আগে এটা বলো, করতে বলছে প্লাস কি? 3xy, এটাই করতে বলছে কি? 2x বর্গ করতে বলছে। বর্গ করা মানে কি? বর্গ করা মানে কি? সূত্র দিয়ে বর্গ করতাম। বর্গ করা মানে কি? আমি কি বসাবো এখানে, কি বসাবো, মানে কি বসাবো, বর্গ করা মানে কি বসাবো এ বলো। এ এ এ বি। এই, তোমার জিজ্ঞাসা কি, তুমি বলো কি? মানে ভাগ করা। বর্গ করা মানে ভাগ করা কে বলছে? এই দে ইতরে দে। এ বর্গ করা, আমি বর্গ করা ভাগ মানে, করা এই ইতরে দে, ইতরে দে, আমি ইতরে ইতরে খবর আছে। বর্গ করা মানে ভাগ করা কেন বলছি দে। ভাই দেখ কাই বেড়া। এই, রদ কম্বানা। ইতরে ব্যাংক বানাইতে হবে ধরো। দিছি একটা। বলে ভাগ করা বলে। তোমার এটা শিখেছি এতদিনে? আবিদ, ছি 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 ছি, হ্যাঁ ছি আমি। ছি ছি আবিদ, ছি টেনশন কি কি জানি বলে। ছি। এই অভি দেখো, এটা হলো হোল স্কয়ার। ভাই এতক্ষণ কি পড়াইছি, কারে পড়াইছি, আল্লাহ মাফ করো। এই দেখো, ও এখন কি, আমি তো বলছিলাম। এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এই সূত্রটা এরকম হইতো না, এ স্কোয়ার প্লাস হুম। 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ। সো এর বদলে কিভাবে লিখতে পারতাম না আমি 3? বাবা, আমার লেখন স্পিড হয়ে গেছে। ও মাশাআল্লাহ, নজর লেগেছে। হুম। বলার পর নজর লেগেছে। সো প্লাস 2 ইন্টু, ওই হুম। পিচ্চি বাচ্চাগুলোকে সব সরাও, তুমি পড়ালেখা মনোযোগ দাও। 2x প্লাস 2x, এরকম বুঝছো? এখন তুমি এটাকে নর্মালি হিসাব নিকাশ করে যা পাও, এখানে যোগ বিয়োগ হ্যাঁ। গুণ বা হোল স্কোয়ার করিয়া যা পাইছো সেটা হবে আনসার। ঠিক আছে? হুম। এটাও করবা। এটা এস হুম। ডাব্লিউ, এগুলো হচ্ছে এস ডাব্লিউ, এগুলো সব নেক্সট দিন। নেক্সট দিন থেকে তুমি কি করো তোমাকে বলি। কিন্তু আমরা ক্লাস এখন থেকে একটা কিন্তু রুলস হয় হবে। নাই। আপনি এই ছেলে শুনো, এখন থেকে রুলস হবে একটা। আমি রুলসটা বলে দিই। রুলসটা বেসিক্যালি হচ্ছে যে তোমাকে যে এসডব্লিউ গুলো দেওয়া হয়েছে, ওগুলো সুন্দর মতো আমাকে ছবি তুলে তুমি সুন্দর করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, তুমি ছবিগুলো পাঠাই দিবা, কারণ হচ্ছে তোমার এসডব্লিউ চেক করতেছি না, তুমি করতেছো বলে আমার সন্দেহ লাগতেছে। ঠিক আছে? তো তুমি কথা আমার, ঠিক। এখন তুমি আমার বলো হবি, এটা কেমনে করবো এখানে তো। ধরো ভাই এটাও সূত্র করেন। তো সূত্র তো বুঝছি বেটা, কিন্তু এখানে তো তিনটা, কেমনে করবি? ঠিক और আছে, তিনটা এক্স মাইনাস প্লাস টু ফাইভ এক্স মাইনাস ওয়াই বি স্কয়ার মান। প্লাস 2z, এটা কেমনে করবি? এটাকে বর্গ কেমনে করবো? হোল স্কয়ার কেমনে করবো, সূত্র কেমনে মারবো বলো। এটাকে কেমনে করবেন? সেম সংখ্যা দিই। 4 নাম্বার উদাহরণ যেমনে তেমনে করি দেন না। 4 নম্বর উদাহরণ কোটা? এটা, এটা বললো হবে না, হ্যাঁ তুমি কি করতে হবে এটা বলো। বর্গ করেন। সবসময় হচ্ছে সুবিধা খুঁজো। হ্যাঁ এখানে হচ্ছে সুবিধা বুঝবার। আমি তো উত্তর বললো দোষ, উত্তর না বললো দোষ, আসি তো এক জ্বালায়। প্রপারলি বলো, প্রপারলি বলো। অবি, হ্যাঁ ভাই বলেন। বলতে পারতেছো না? নাম না বলি দেন না, কি আমি বলতে না লজ্জার পারলে। ব্যাপার, খুবই লজ্জাস্কর ব্যাপার। হায় রে অবি, এটাকে এ যদি ধরি না, এটাকে যদি বি ধরো তাহলে তো হচ্ছে, এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, বুঝছো? তারপর যে হচ্ছে যে হুম। সে অনুসারে সূত্র ফেলবা। তাহলে এরকম হবে আর কি, এক্স মাইনাস 5y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5y ইন্টু 2z প্লাস 2z
হোল স্কোয়ার, এটাই আর কি বেটা। তো এটার আবার সূত্রে ফেলবা, এটার আবার সূত্রে ফেলবা, এভাবে করে ভেঙে ভেঙে আচ্ছা। করবা। ঠিক আছে? আর এত ইজি হুম। ম্যাথ যদি না পারো তাহলে কঠিন গুলো কি করবা? এগুলো ইজি না? তো এগুলো কি, এগুলো হচ্ছে বেসিক, বা এগুলো হচ্ছে যে নার্সারি পোলাপানরাও পারে ওগুলা। দেখো হাসিবকে দিলে হাসিবও পারবে, আমি যদি হাসিবকে একবার বুঝিয়ে দিই হাসিবও পারবে এগুলো করতে। একটু বেশি হয়ে যাচ্ছে না? ওয়েট, দাঁড়াও আমাকে আম্মু কল দিছে। 5 7 3 8 দরগরলন লগে আছে দরগরলন বন্ধন শিরোনাম। আর জন্য দুর্গ হ্যালো। বাইরে। হ্যাঁ বলেন। হ্যাঁ, কি বলতেছিলাম, হ্যাঁ তারপর সেটাকে আবার সূত্রে ফেলবা। ঠিক আছে? হুম। আমার 2 তারিখ থেকে পরীক্ষা। কোন 2 তারিখ? সেপ্টেম্বর? কোন 2 তারিখ? সেপ্টেম্বরের আগে আর কোন 2 তারিখ? কি সিটি পরীক্ষা তো? পরীক্ষা। ও, সিডি পরীক্ষা আল্লাহ এটা ফুলামে। আর ওর 7 তারিখ থেকে। সাত। আচ্ছা না, সরি, আরই বাদে। তুমি কালকে, আবিদ, এ আবিদ, তুই বেশি মাতোস। আবিদকে রাখো তো। বলতে পারেন। বলতেছি যে বলেন বলেন, ও কালকে শুনতেছে। স্কুল আছে তোমার? হ্যাঁ, তুই থাকবে না? কোচিং আছে? কোচিং আছে? আছে। আরে ভাই, এতে প্রপারলি আনসার দেয় না কেন? হ্যাঁ। হ্যাঁ, আমি বলতেছি তো। তাহলে আর কি, তাহলে তুই বুধবার আসবি আর কি। আজ কি বার রে? সোমবার। বুধবার আসিস। কালকে ওই বড় যে ওদের গ্যাপ হয়ে চ্যাপ্টারটা গেছে। এখনো শেষ করতে পারলাম না। কোন চ্যাপ্টার? বিজ্ঞানের একটা চ্যাপ্টার শেষ করতে পারলাম না। তো তুমি না প্রতিদিন বলা যে ভাইয়া এক পেজ আর পড়তে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, হ্যাঁ, ভিজে বাহার পর কমাই থাকি আমার ইতে প্রতিদিন আপনি বলে, বলে বুঝছো? কমান। আমি কমাই না, ইতে প্রতিদিন বলে যে ভাইয়া এক পেজ আর পড়তে ইচ্ছা করতেছে না, আজকে এক পেজের বেশি পড়তে ইচ্ছা করতেছে না। এটা নামে ফ্যাস লাগাতে। কে? কালকে কালকে আর বুধবার আসবো। কালকে আসবা? কয়টার দিকে আসবে বলো? ওই 8টা। হ্যাঁ না, 8টা, তুই 9টা তুন যা, 8টা বাজে আমার সাথে সাড়ে দেখা করবি। সাড়ে 7টা থেকে পড়বো। 7:30 থেকে পড়বো মানে? 7:30। 7:30 আমার। 7:30 থেকে আমারও পড়া। সরবড়া। না, সাড়ে ওবির সাতটা কালকে, কালকে তো দুজনেরই নাই টাইম, আমি দিব কালকে। ঠিক আছে? সো নাকি? ইয়া একটু করো, কি বলে, আহ, একজন ইয়ার দিকে পড়ো, বিকালের দিকে পড়ো একজন, দুজন রাতের দিকে দিন, আমার বি- নিজেরও ব্যস্ততা আছে। বিকেলেও পারবে। তাহলে বিকালে কয়টা থেকে? তুমি বলো অবি, তোমাকে আমি সে স্বাধীনতা দিলাম, বলো। 5:30 থেকে। তোমার 5:30 থেকে, আহ 5:30 থেকে 6টা। 6:30, 5টা থেকে। এক কর 3টা ঠিক থেকে আছে, বলি। ঠিক আছে, 5:30 থেকে 5:30, ওকে। তোমার মাগরিবের পরও কিন্তু পড়া লাগতে পারে, সো মাথায় রাখিও কিন্তু ওইটা ওটা। পারে না। হ্যাঁ ঠিক আছে তাহলে। তোমার আমার সাড়ে সাড়ে পাঁচটা সাতটা থেকে, 5:30 থেকে, আর যদি বলেন এই 3টা দাঁড়াও, থেকে তাহলে 3টা। না 3টা একটু বেশি তাড়াতাড়ি যাওয়ার জন্য, বললাম আমার মাত্র সকাল হয় তখন আমার জন্য। So, এটা আর কি। আর কিছু আপনারে। আচ্ছা, আমার এ, 7:30 না। তাহলে, তাহলে দেখো অভি দ্বারা তুমি কালকে হচ্ছে যে 5:30, আর আবিদেরটা
আবিদ হ্যাঁ আসো ইয়ার দিকে 5:30 6টা। আজান কয়টার দিকে দে? মাগরিব আজান 6:30 না? 6টা কম। 6:30। 7টা 7:30। ওইটা উনি বল। বলবি করিস না। আবিদ তাহলে ইয়ার দিকে আসো 8টা। 7:45 দিকে আসো আর কি। একবার 7:30 থেকে আসি। ও ওকে পড়াইতে হবে তো। তাহলে 8টা থেকে আসি। 8টার দিকে আসলে তুমি বেশিক্ষণ টাইম পাবা না আমার কাছে। 7:45 আসো। আমি আমি স্কুলে পড়াটাও শেষ করতে পারবো। ঠিক আছে 8টার দিকে আসিস। আমার মন মানছে। ওকে ওকে ঠিক আছে, বাদ দাও এখন কথা হচ্ছে সব। সো পড়ালেখা এই ম্যাথটা আসো অভি দেখো। অভি আসো। বলেন। হ্যাঁ তো এই ম্যাথটা কেমনে করবো, এটাকে বলছে সরল করতে, ঠিক আছে? এই পিচ্চি বাচ্চা সবগুলো সরো, ওকে পড়তে দাও, ঠিক আছে? তো এটা সরল পিচ্চি করতে বাচ্চা কে বলছে, ঠিক এখানে? আছে? তুমি সহ সরল করতে বলছে তো। এই দেখো। আপনি কি আমারও বলছেন মনে হয়? আরে না, তুমি মনোযোগ দাও। তো বলছে এটাকে সরল করতে। তো সরল কিভাবে করতে পারি হুম, সেটা হচ্ছে যে এটাকে আমরা একটা কি করব, সূত্রতে নিয়ে যাব। বেসিক্যালি এখানে দেখতে হুম। পারতেছি যে কি এটাকে চাইলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারে নিয়ে যেতে পারি। কিভাবে নিতে পারি সেটা বেশি আমি তোমার চিল্লাচ্ছে। বলি। কিভাবে নিতে পারি সেটা বলি। যদি ধরি যে এটা, নোট করে এটা কি, মোবাইল রুমে আসতে এটা পারো। যদি ধরি এ স্কোয়ার, ঠিক আছে? এই পুরোটাকে যদি এ ধরি, আমার কথা হচ্ছে যে ভালো করে দেখো উবি, মনোযোগ দাও, নাহলে মাথার উপর দিয়ে যাবে। আমি যদি এই ভিতরের অংশ যেটা আছে এটাকে যদি এ ধরি, ঠিক আছে? এই ভিতরের অংশটা যদি এ ধরি, তাহলে এটার উপর যদি স্কোয়ার থাকে তাহলে এটা স্কোয়ার হবে না? হবে। হ্যাঁ ওকে। সো হবে। প্লাস 2 দিলাম। এটাকে আমরা কি ধরছিলাম, এ ধরছিলাম না? এই যে এ দিলাম, হ্যাঁ ঠিক আছে? এটারে কি ধরছিলাম, বি ধরছিলাম না? সো বি দিলাম, ওকে। হুম, তারপর যে কি, প্লাস দিয়ে এই যে এটাকে কি ধরছিলাম, বি ধরছিলাম না? সো জাস্ট বি হোল হ্যাঁ স্কোয়ার হবে, ঠিক আছে? সো দেখো একটা সূত্রের ফরম্যাটে হ্যাঁ চলে গেছে। ওরাও এভাবে এ বি ধরে তারপর যে এ প্লাস বি হোল হ্যাঁ স্কোয়ারের ফরম্যাটে নিয়ে গেছে, ঠিক আছে? তো আমি যদি এটাকে এ প্লাস বি ফরম্যাটে নিয়ে যেতে পারি, হ্যাঁ তার মানে আমি যদি এরকম এ প্লাস বি হোল স্কোয়ারে নিয়ে যেতে পারি, ঠিক আছে? তাহলে আমি কি এর বদলে ওখানে হ্যাঁ প্রথমে যেটা ধরছি সেটা দেখতে পারি না? এর বদলে আমি কি ধরছিলাম, এটা ধরছিলাম না? কি ধরছিলাম, ফাইভ হ্যাঁ এক্স 5x প্লাস 7y। শুধু হ্যাঁ হ্যাঁ করিও না ভাই, পড়ায় মনোযোগ দাও, নাহলে কিন্তু বাস খাওয়া, আমি বলে দিছি আগে থেকেও, ঠিক আছে? সো প্লাস, প্লাস কি, প্লাস বি সমান কি ছিল, এটা ছিল, সেটা হচ্ছে হ্যাঁ কি, প্লাস বি সমান 7x মাইনাস 7y মাইনাস 3z, ঠিক আছে? আর উপর হচ্ছে যে একটা হোল স্কোয়ার। এই দেখো মাইনাস 3z কাটা গেল গা, ঠিক আছে? তারপর যে হচ্ছে যে 7y কাটা গেল গা, ঠিক আছে? শুধু হুম, থাকে হচ্ছে যে 5x আর 7x, তাহলে 5x আর 7x যোগ করলে হুম, 12x হয়। সো 12x এর উপর একটা হোল স্কোয়ার আছে, ঠিক আছে? তো হুম, এটাকে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কত হবে, একশো হ্যাঁ, চুচল্লিশ এক্স স্কোয়ার। সো দেখো 144x² হচ্ছে আনসার, হুম, বুঝতে পারছো? সো এটা বুঝছো কিনা আগে হ্যাঁ। দিয়ে আমরা বলো, আগে দিয়ে ভালো করে হ্যাঁ বলো, এমনি হুট হাট হ্যাঁ বলিও না। না, প্রোগ্রাম লোড অ্যাকসেপ্ট থেকে খালি হয়েছে না গাড়ি। বিকাশ দোকানে যা, নাম্বার আনিয়ে গাড়ি আর লোড করে বুঝছো ঘুমাই টুমাই বুঝছো, আসতে দিলে এই বাড়াবাড়ি ছেলে, সব। বুঝছো? একটু ভালো করে দেখি না। দেখো দেখো, টেক ইউর টাইম। বাট আসলে কি দেখতেছো কিনা সন্দেহ আছে। লাগে না ভাল, মানে ভাল লাগে এরকম করে।
হ্যাঁ বুঝছি। এখন আমারে বুঝাও। কি কাশি আসতেছে কেন? কাশি আসার রিজন? আপনার কথা শুনে আর কাছে চলে আসছে, পানি নাক তাইলে উঠে গেছে। কাশি আসার মতো তো কোনো কথা বলিনি। কাশি আসছে, হাসি আসার কথা বলছি না। কাশির কথাই বলতেছি। এখন তুমি আমার বুঝাও বুঝাও ছেলে। আপনি থাকতে আমি কেমনে বুঝাই? এই আপনি বুঝাও না। 5x+7y, এটা মিলে হচ্ছে এ ধরবো এটারে, হ্যাঁ। আর বি ধরবো 7x, যেটা আছে দ্বিতীয় ওইটাকে বি ধরবো। হুম। মান বসাবো, বসানোর পরে যোগ বিয়োগ করে যা আসে উত্তর ওইটা আসবে। শেষ তারপর? শেষ তো? আর কিছু নাই? না। শিওর? অফকোর্স। ওকে। বাই বাই নাকি? ওরে বাবা, এটা কি করছে বলতে পারবা? ওইটা, হুম। ওটা আমার দেখি কাছে দেখি দেখি বলে দেখি পারো কিনা। এটা কোনো ব্যাপারই না। ওয়াই প্লাস x+y, এটা ওই a+b এর সূত্র মারছে দে, স্কয়ার, ঠিক না? এখানে দেখো, ওরা কিন্তু a+b² অন্য সূত্রটা ইউজ করছে। আমরা কিন্তু দুটা সূত্র পড়ছিলাম, তোমার কি মনে আছে কিনা জানি না। তোমার একটা, আর যদি দেখাই, এ দেখো a+b² একটা হচ্ছে a এটা, স্কয়ার প্লাস বি, না 2ab প্লাস আরেকটা মানে হচ্ছে বি এটা। স্কয়ার, ঠিক না? আরেকটা এটা, a+b² = a−b² হ্যাঁ প্লাস এটা ফোর মারছে এ বি আর কি, 2 নাম্বার সো সূত্রটা মারছে। 3 নাম্বার। এটা কেন মারছে আমি তোমার বলি, আর যদি কোশ্চেনটা বুঝো। সো আমারে দেওয়া আছে যে তোমার x−y, হ্যাঁ। আমার এই কিসের মান দেওয়া আছে কি বের করতে হবে এটার বেসিসে বের করছি। সো এক্স মাইনাস হুম। ওয়াই দেওয়া আছে 2, এবং এক্স হ্যাঁ। ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 24, এন্ড এক্স প্লাস ওয়াইটা বের করতে বলছে। সো বেসিক্যালি আমাকে সূত্র চুজ করার বেলা এমন একটা সূত্র চুজ করতে হবে যে সূত্র, যে সূত্রে এই তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস আছে এবং তিনটার কি হুম। রিলেশন আছে। সো আমরা দেখতেছি ওই সূত্রটা অনুসারে কি, সূত্রটা কি হ্যাঁ, ছিল, a+b² কাজ এগুলো সব SW না? হ্যাঁ অবশ্যই a−b² প্লাস 4ab। তো এই সূত্র থেকে দেখতেছি যে এই যে x−y টার্মটা আছে, মানে a−b আছে, তারপর যে হচ্ছে যে x+y টাও আছে, xy টাও আছে। সো এটা তো a+b আকারে লিখছি। এখন যদি এটাকে xy আকারে লিখতাম তাহলে কি হতো, x+y² = x−y² কি, তারপর কি, মাইনাস, মাইনাস না প্লাস এক্স বি ওয়াই, ঠিক স্কয়ার আছে। -4ab। এই দেখো এখানে কিন্তু একটা স্কোয়ার আছে, আমাদেরকে শুধু বের করতে বলছে কি x+y। সো এই স্কোয়ারটা রাখা যাবে না, সো এটাকে এদিকে দিয়ে দিব, তো এটা রুট হয়ে যাবে, ঠিক আছে। সো x−y এর বদলে আমরা কি লিখতে পারবো, x−y এর বদলে আমরা 2 লিখতে পারবো। সো 2 হোল স্কোয়ার লিখলাম প্লাস হুম। 4 ইন্টু x y এর বদলে কি লিখতে পারবো, 24। সো 24 লিখলাম। সো হিসাব নিকেশ করলে কত আসে একটু বলো, ঠিক আছে। সো এটা আসবে যে হচ্ছে যে কি 4, এটা আসবে কত, হ্যাঁ কত আসবে বলো। ওইটা হবে যে 96 মনে হয়। সো তারপর যে হচ্ছে যে 100, সো 10, এই দেখো 10। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে প্লাস মাইনাস কেন, ঠিক আছে। সো হুম। এই যে রুট দিলে না, রুট দিলে তুমি প্লাস মাইনাস দুইটাই লিখতে পারবা, এভাবে লিখতে পারবা, এটা আমি আচ্ছা। দেখছিলাম।
Casos? Casos? কিভাবে লেখা, বাট রিজনটা কি সেটা ভুলে গেছি, বাট হচ্ছে যে হ্যাঁ এবার লেখা যায়। সো যেটা হোক, এটা গেল। আজকে আমরা দেখি, ট্রাই করি যে উদাহরণের সবগুলো একবার দেখে ফেলার। সো কালকে থেকে আমরা অনুশীলনী টাচ করবো আর কি, আস্তে আস্তে উদাহরণগুলো দেখতেছি, বুঝছো? বাপ, বাপ, উদাহরণ ও ভাই বাপ কি আবার মারি সতেরোটা একবারে। আছে, এই দেখো, মারতে পারবেন? এই দেখো, এখানে কি বলছে, এটা সমান 3 দিছে, এটা সমান 3 দিছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত বলছে, ঠিক আছে? সো এটা সমান 3, এটা সমান 3 হলে এটার মান কত এটা বলছে। সো দেখো, ওরা কি করছে, ওরা ওরা হচ্ছে যে প্রথমে এটা নিচ্ছে, বুঝছো? এটা নিয়ে এটাকে এই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেন এটাকে কি এটার বদলে 3টা লিখতে পারে। সো এটা লেখা যা, মানে A4, তো A4 লেখা যা, এ স্কোয়ার দিয়ে হুম, আবার স্কোয়ার দিলে একই কথা হয় না? A4 লেখা যা, তারপর এ স্কোয়ার উপরে স্কোয়ার দেওয়াটা একই কথা না? একই কথা। হ্যাঁ হ্যাঁ তো ওরা এভাবে লিখছে। তারপর যে হচ্ছে যে এখানে প্রশ্ন আসতে পারে, ভাই এই যে এটা কোথা থেকে আসছে, এখানে তো আগে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে দেখতেছে 2a² প্লাস 2a² ইন্টু বি স্কোয়ার। সো এখানে যে একটা এক্সট্রা দেখতেছো, এটা আসলে মানে এখানে আবার একটা বাদও দিয়ে দিছে, ঠিক আছে? মানে ওরা বলতে চাইছে যে আচ্ছা আমাকে জাস্ট এটা বলো যে এটা 2a² বি স্কোয়ার বিয়োগ a² বি স্কোয়ার, এটা সমান কত আসবে? এটা যদি করি তাহলে কত আসবে এই জিনিস? দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ হ্যাঁ, দিলে কয়টা থাকে? দুইটা, দুটা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা একটা স্কোয়ার একটা একটা এ থাকে, স্কোয়ার। তাই না? সো এটা থেকে এটা লেখা যায় না, স্কোয়ার বি স্কোয়ার হ্যাঁ, লেখা যাবে? যাবে। এই অবশ্যই। দেখো, এই তাহলে কি আমি এটা থেকে এটা মাইনাস এটা লিখতে পারবো? হ্যাঁ, হ্যাঁ পারবো, কিন্তু এটা লেখার উদ্দেশ্য কি, যেন আমি সূত্রে ফেলতে পারি, বুঝছো? ওরা এভাবে লিখছে যেন ওরা হুম, সূত্রে ফেলতে পারে। সো এভাবে করে হুম, এতটুকু পর্যন্ত ওরা সূত্রে ফেলবে এটাকে, আর এটা হচ্ছে এক্সট্রা। সো এটাকে সূত্রে হুম, ফেলানোর পর এরকম পাইছে। এখন তো অবশ্যই আসতে হবে, ভাইয়া ভিতরে এ স্কোয়ার কেন, বি স্কোয়ার কেন? কারণ তুমি দেখো ওদের কাছে এই সমান এ স্কোয়ার, কারণ কি এই পুরো এ স্কোয়ারটাকে ওরা এ ধরছে, পুরো বি স্কোয়ারটাকে সেটা বি ধরছে, এন্ড সেটার বেসিসে এটাকে হোল স্কোয়ার বলছে, বুঝছো? তোমার কাছে একটু কনফিউজ লাগতে পারে, বাট যখন নিজে খাতা কলমে প্র্যাকটিস করবা তখন তুমি আরো বেটার বুঝতে পারো, বুঝছো? হুম, খাতা কলমে প্র্যাকটিস করবা, না হলে বুঝতে পারবা না। খাতা কলমে প্র্যাকটিস করা খুবই দরকারি। সো যেটা হোক, এখানে একটু দেখতেছিলাম সেটা, তো এটাকে সূত্রে ফেলছে এবং এটা তো আগে ছিলই। তো হুম, এটাকে তারপর কি করছে দেখো, এই দেখো এটাকে ওরা এই যে পুরা যেটা আছে এখন দেখো, এখন আচ্ছা আপাতত দেখো এদিকে আসি দেখো। So, আপাতত কি আছে এখানে, এটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ বি এর উপর হোল স্কোয়ার। ভাই এই সূত্রটা এই যে অধ্যায় যেটা আছে, আমি আবারও বলতেছি এই অধ্যায় পুরোটা হচ্ছে যে কি তুমি কত ভালো সূত্র মুখস্থ রাখতে পারো এবং কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে সেটা তুমি জানো কিনা। যে যত ভালো জানবে সে তত ভালোভাবে এই ম্যাথ গুলো আনসার করতে পারবে, বুঝতে পারছো? সো এই দেখো এখানে আহ এই যে এই পুরোটাকে যদি আমি এ ধরি, এই পুরোটাকে যদি এ ধরি তার মানে এ স্কোয়ার হচ্ছে না, মাইনাস এই পুরোটাকে যদি বি ধরি তাহলে এটা বি স্কোয়ার হবে না? তাহলে এটা এ হুম, মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল, সূত্রটা পড়তেছে, এটা সমান কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান এটা লেখা যায়, বুঝছো? হুম, এটা আমরা উপরে সূত্রে পড়ছি কিন্তু, বুঝতে পারছো? এ স্কোয়ার মাইনাস হুম, বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। সো আমি যদি এই জিনিসটাকে সূত্র আকারে লিখি তাহলে কি হইতো? তাহলে হবে যে এ এর বদলে এটা, সো এর বদলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, বি এর বদলে এটা, এটা হচ্ছে বি, সো হুম, এ বি, ঠিক আছে, ইন্টু এ হুম, স্কোয়ার, আবার আগের মতো এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এটা দেখি ফেললাম আর এখানে এ বি হবে। দেখো এখানে
এটা বসাইছে, ঠিক আছে, এতটুকু এখানে বসাইছে এটা। সো এখন আমরা এখানে দেখছি যে আগে যে এই জিনিসটা সমান 3। সো আমরা দেখতেছি হুম, এই জিনিসটা কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে। সো এটা হ্যাঁ, সমান ওরা কি লিখছে, 3 লিখছে, বুঝছো, হুম, 3 হ্যাঁ, লিখছে। এই যে এই জিনিসটা সমানও কিন্তু 3 ছিল, এই জিনিসটা সমানও 3 ছিল, সেজন্য এখানে সমান সমান 3 ইকুয়ালস টু 3 ইন্টু এটা লিখছে, বুঝছো, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, ইয়েস, টাইম ইয়া কি বলে তোমার এই মিটিং এর টাইম শেষ হয়ে যাচ্ছে তো আমরা এর পরের অংশটা, হ্যাঁ, আরেকটা লিঙ্ক দিচ্ছি 4 মিনিট পরে, একটু 4 মিনিট ওয়েট করতে হয়। তো এর পরের পার্ট থেকে আমরা ওই লিঙ্কে দেখতেছি, ঠিক আছে। সো হুম, আমি নিজে অফ করে দিচ্ছি, আমার মনে হয় কয়েক সেকেন্ড আছে আর, ঠিক আছে, আমি দিচ্ছি ওকে, আবার ওকে। 5 মিনিট পর।